করতে এত পেঁয়াজ লাগে না, কিন্তু কোনো একটা মাংস রান্না করতে এত পেঁয়াজ লাগে। তুমি কেন বুঝতে? কি স্পেশাল আমার একটু বলো, আমি এটা জানতে চাচ্ছি। এটা আজকে স্পেশাল খাবার। তোমার কখন আমি ডাকতেছি? সর্বনাশ, এটা কি করতেছো তুমি? কাজ করতেছি, রান্না করতেছি, দেখতে পাচ্ছ না তুমি? আজকে সেই রকম ভাবে রান্না হইতেছে। এটা তুমি কি কাজ করতেছো? এত পেঁয়াজ কে? হ্যাঁ এই কি করতেছো এত পেঁয়াজ দিয়া? এত পেঁয়াজ দিয়ে রান্না করতেছি বেটা। কি রান্না হচ্ছে এত পেঁয়াজ দিয়ে? তুমি তো সংসারের সবকিছু শেষ করে দিবা দেখি। পেঁয়াজের দাম কত তুমি জানো? তোমার ধারণা আছে? এত পেঁয়াজ দিছো কে? মজা করে খেতে। না না, এত পেঁয়াজ দিছো গেলে আমার এটা বুঝো আগে। এত পেঁয়াজ কে? কি মজা করি? কি রান্না হচ্ছে? খাবারটা রান্না করতে হয়, তাই আমি এত পেঁয়াজ দিছি। কি রান্না করতেছো যে এত পেঁয়াজ লাগে? এটা তোকে রান্না করতে এত পেঁয়াজ লাগে? এখন তুমি আইডিয়া করো তো কি রান্না করতেছি। এর মধ্যে শুধু পেঁয়াজ দেয়, এর মধ্যে অনেক কিছু আছে। দেখো তো এই যে কি গোল গোল কি কি দেখা যায়, কালো কালো গোলমরিচ, সাদা মরিচ, তারপরে লবঙ্গ, এলাচি সব। এগুলোই তো দিছি। ও আচ্ছা আচ্ছা, তুমি তো মাংস রান্না করতেছো মনে হয়। মাংস করতে এত পেঁয়াজ লাগে নাকি? সব মাংস করতে এত পেঁয়াজ লাগে না, কিন্তু কোনো একটা মাংস রান্না করতে এত পেঁয়াজ লাগে। তুমি কেন বুঝতে যাচ্ছ না? বুঝছো না? স্পেশাল খাবার রান্না করতে গেলে একটু স্পেশাল ভাবে অনেক কিছু দিতে হয়। তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে কি করছি, এখানে কি রাখছি? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটার মধ্যে তো অনেক স্পেশাল কিছু আছে। এর মধ্যে টক দই আছে, কাজু বাদাম আছে, পেস্তা বাদাম আছে, পেঁয়াজ বেরেস্তা আছে। তাহলে তুমি এখন ধারণা করো তো আমি কি স্বাভাবিক কোনো গরুর মাংস রান্না করতেছি আজকে? তাহলে কি করতেছো? আর এটার মধ্যে কি আছে বল? এটা ওরে ভাই কি দি? এটা কি? এটা কি? দুধ মনে হয়। এটা দুধ। দই না, এটা দুধ। হ্যাঁ এটা দুধ। তাহলে বুঝতেই তো পারতেছো যে তাহলে আমি আজকে স্পেশাল ভাবে কোনো খাবার রান্না হচ্ছে, স্বাভাবিক কোনো খাবার আজকে রান্না হচ্ছে না। পেঁয়াজ মরিচ দিয়ে এত কিছু দিয়ে একটা তরকারি স্পেশাল কি? তো কি স্পেশাল আমার একটু বলো, আমি এটা জানতে চাচ্ছি। এটা আজকে স্পেশাল খাবার, সেটা হচ্ছে গরুর মাংসের রেজালা রান্না হচ্ছে, যেটা বিয়ে বাড়িতে রান্না করা হয়। আজকে আমরা বিয়ে বাড়ির দাওয়াত খাবো না, আমরা ঘরে বসে দাওয়াত খাবো। বুঝতে পারছো? সর্বনাশ, এই জন্য মানে এই যে গরুর রেজালা রান্না করতেছে। আমি বলতেছি আমার মনে পড়ছে যে তুমি গরুর রেজালা রান্না করছিলে একবার, মনে আছে? এটাই হবে মনে হয়, এটা কিন্তু আমাকে তো বলো না তুমি। তুমি তোমার মনে আছে তুমি আমার কাছে খেতে চাইছিলা, বসে জান্নাতে এবার কুরবানিতে তোমার হাতে গরুর রেজালা খাবো, বাট আমি কোনো কারণে আমি তোমাকে করে খাওয়াতে পারিনি। বাট আজকে আমার সময় হয়েছে এবং আজকে সবকিছু আমি রেডি করছি আজকের জন্য, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আজকে গরুর মাংসটা রান্না করার জন্য আমি রেডি হয়ে গেছি। না আসলে কি, আমি গরুর রেজাল্ট অনেক পছন্দ করি। কি কারণে কিভাবে যেন জানাতে একবার বানাইছিল, তো তারপর আমার মুখে লেগে গেছিল। হাই রে এত মজা, আমার কাছে লাগে, ভালো লাগে। আমি স্পেশাল ভাবে তোমার জন্য করেছিলাম, বাট তুমি এত মানে আল্লাহ ভরসা। এখন মানে তুমি এত পছন্দ করবে আমি সেটাও ভাবিনি। না আমি তো খাই ওইভাবে, তো কখনো খাওয়া হয় নাই। বিয়ের বাড়িতে খাইছি, অন্যভাবে খাইছি, কিন্তু বাসায় যেভাবে রান্না করে খাই ওভাবে তো খাওয়া হয় নাই। ঠিকভাবে রান্না করো একদম, হ্যাঁ ঠিকভাবে রান্না করো, ইনশাল্লাহ ইনশাল্লাহ টেস্ট আগের মতনই আসবে। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি একটু হাড্ডি চর্বিটা একটু বেশি লাগতেছে। কারণ কি জানো? কারণ এই গরুর মাংস রেজালাটা করতে হলে হাড্ডি এবং চর্বি শুধু মাংস নিলে সেটা অনেক বেশি টেস্ট হয়, যার কারণে আমি এখানে প্রায় 2 কেজির উপরে মাংস আছে। মানে সবকিছু মিলে ঠিক আছে, চর্বি মাংস ঠিক আছে। হ্যাঁ মানে সবকিছু একদম পারফেক্ট আছে। ভালো হবে তাহলে। এখন দেখা যাক রান্না করার পরে কতটুকু যায় ভালোভাবে, বুঝছো? তুমি যে রান্না করতেছো আমি খুব খুশি হয়েছি। এর সাথে তো গরম ভাত আছে না? খুশি হয়েছো না? হ্যাঁ তো আমি তো বলছি কারণ তোমার খুশির জন্যই তো আমি সবকিছু করতে রাজি আছি। আর তুমি আমাকে অনেকদিন আগেই বলেছো জান্নাত আমাকে এটা খেতে ইচ্ছা করছে, তুমি আমাকে করে দিও। বাট আমি দুর্ভাগ্যজনক ভাবে করে তোমাকে খাওয়াতে পারিনি। বাট আমার কাছে খুব খারাপ লাগছে তোমাকে আমি করে খাওয়াতে পারিনি, বুঝছো? বাট আজকে আমি করে খাওয়াচ্ছি, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। কিছু ঠিকভাবে দাও, ইনশাল্লাহ আগের মতন আসবে।